আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রশংসা শুধু একমাত্র আল্লাহরই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকে আমরা এখানে বসার এবং দুইটি কথা বলার সুযোগ পেয়েছি। এজন্য আমরা সবাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে আমি সংক্ষিপ্ত দুই একটা কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। আপনারা জানেন 1971-এ 25শে মার্চ কালো রাত্রিতে যখন পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল, 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আই ডিক্লারড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অফ বাংলাদেশ। এবং স্বাধীনতা ঘোষণার সাথে সাথে এদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল এবং আমরা স্বাধীনতা ফিরে পেয়েছিলাম। অ্যাট দ্যাট টাইম তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার মনে আছে তখন আমরা বই পুস্তকে পড়েছিলাম, উই হ্যাড টু স্যাক্রিফাইস মেনি লিভস অ্যান্ড শিট এ গ্রেট ডিল অফ ব্লাড, নাও উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ। ঠিক এর পরবর্তীতে এই বাংলাদেশ মনে গেলে পর্যায়ক্রমে বাকশাল থেকে শুরু করে গণতন্ত্রকে হরণ করা হইল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক হিসাবে এদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন। সর্বশেষ আমি সংক্ষেপে দিয়ে একটা কথা বলতেছি, সর্বশেষ আল্লাহর কাছে মহান শুকরিয়া আদায় করতেছি। আমি প্রায় ভাবতাম যে আমার ছেলে পেলে হয়তো বড় হয়ে গেছে, সমস্যা নাই। এখন যারা ছোট দুধের বাচ্চা, যারা নাবালক শিশু, তাদের আগামী দিনে ভবিষ্যৎ কত ভয়ঙ্কর হবে। কারণ এই দেশ তো মনে করেন ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে গিয়েছিল। একটা দেশে যদি ধ্বংস করতে হয় প্রথম তার মানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। যখন আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, কোন দিনের ব্যাকবোন আর তখন ছিল না। আপনারা দেখেছেন যে একটা দেশের মনে করেন আমাদের মূল্যবোধ, আমাদের ধর্মীয় চেতনাবোধ, আমাদের ইসলাম ধর্মের ভয় ভিতরে মনে করেন প্রতিমার ছবি লাগিয়ে দিয়েছে। কেন লাগিয়ে দিয়েছে? এটা বড় দুঃখজনক ব্যাপার। প্রতিমার ছবি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তুলে দিয়েছে, আমাদের সাহাবাদের জীবনে তুলে দিয়েছে, হযরত ওমর জীবনে তুলে দিয়েছে এবং সম্পূর্ণ মনে করেন ইন্ডিয়ান চক্র এদেশে মনে করেন ভর করে দিয়েছিল। আরও একটা কথা বলে, আপনারা জানেন যে ভারতে মনে করেন ওই দুপুর শর্মা কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ যখন মনে করেন সোচ্চার, এদেশে সরকার কোনো প্রতিবাদ করেনি, বরং ওই সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী গিয়ে বলেছিলেন আমরা কিন্তু কিছু বলিনি, আপনারা আমাদেরকে আরেকবার ক্ষমতা আনেন। এই দেশের রাষ্ট্র ক্ষমতার জন্য, এই দেশের সব কিছু প্রিসক্রিপশন বাস্তবায়নের জন্য ভারত থেকে মনে করেন এখানে নোটিশ আসতো, তারপরে মনে করেন এই দেশে সব কিছু পরিচালনা করা হতো। আল্লাহ পাকের ইচ্ছায় আমরা সে হাত থেকে বেঁচেছি। আল্লাহ কাছে শুকরিয়া, এই দেশ ভারতের অঙ্গরাজ্যে মনে করে পরিণত হয় নাই। আচ্ছা, শর্টে করে আরেকটা কথা বলি আমি। এই যে এলাকায় আমরা মিটিং করতেছি, এই এলাকাটা কুতুবপুর তথা ফতুল্লা থানার এলাকার সর্বশেষ বর্ডার। এই বর্ডারে আমরা সাধারণত অনেক সময় আমরা বলে থাকি কাশ্মীর এলাকা। এখানে ঢাকা মেসের পোলাপান এসে এখানে অনেক সময় অনেক বিশৃঙ্খলা করে। আমার এখানে সর্বত্র এখন পর্যন্ত পোলাপানেরা ফেস চেঞ্জ করে আবার আগের ব্যবসায় তারা নিয়োজিত হয়ে গেছে। এই জন্য আজকের প্রধান অতিথিতে তার দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো যে এই ব্যাপারে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। এখানে যেন মাদক উচ্ছেদ আমরা সমাজ ব্যবস্থা চাই এবং আমাদের সাথে কোনো হানাহানি নাই, আমরা হানাহানি করতে চাই না। যারা আমলি করেন তারা আমাদেরই ভাই ব্রাদার, কিন্তু আমাদের একটা দুঃখ লাগে তখনই যে আপনারা মনে করেন কেন মনে করেন আমাদের বিরোধিতা করেন। আমরা তো কোনো মনে করেন কোনো অন্যায় করি নাই। যদি এই ধরনের কোনো কথা বলা হয়তো, একটা যদি খেয়াল করেন আপনারা, যদি বলা হয়তো আমাদের মৃত্যুর পরে মান দৌলুক আর মান নেত্রী হোক, আপনি কোন দল করেন আপনার নেত্রীকে, তাহলে আপনি যারা আমলি করেন তারা তাদের কথা বলতেন, আমরা আমাদের কথা বলতাম। কিন্তু তা তো না, আমরা মনে পরে আমাদেরকে বলা হবে মান্ডাব্বুক আমার দিন হোক আমরা মুসলমান। আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলিম, নবীজি আমরা নবীজির উম্মত, আল্লাহ আমাদের এক। কিন্তু এই সরকার মনে করেন যত এই ধর্মবিরোধী যত কর্মকাণ্ড করেছে, আপনারা মনে করেন কেউ বিরোধিতা করেননি। এমনকি এই অঞ্চলে মনে করেন অনেক মসজিদ ইমাম সাহেবরা যে বয়ান করেছে, সেই বয়ান যদি সরকারের বিরুদ্ধে চলে যেত তারপরে তার চাকরি নট হয়ে যেত। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আমাদের সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব নাই। এবং এটাও জানি, শোনেন, বড় দুঃখজনক ব্যাপার, 20 বছর আগে ঘটনা কেন্দ্র করে এই সমাজে দুইটা লোক মুরব্বী পাঞ্জেঙ্গানা নামাজি, তারা আমাকে গ্রেপ্তার করার জন্য কোন এক নেতার কাছে গেছে যে জেডপি মুছতে পারে, অ্যারেস্ট করাতে হবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই,
আসলে নামাজ পড়ে এসে মঞ্চে আসছি। আমার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নাই, আমি নির্দ্বিধায় সত্য কথা বলি, আমার দ্বারা কেউর কোনো ক্ষতি হবে না। ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এবং চৌধুরী রেসপিটু অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্র, অত্যন্ত মার্জিত। দলীয় কোনো অহংকার বিভেদ আমরা ভুলে থাকতে চাই, আমরা সব হয়ে এক হয়ে মনে করেন আমরা বসবাস করতে চাই। এখানে যারা আছে উপস্থিত আছে আমার ভাতিজা আছে মাসুম ও জেনারেল প্রধান, কারণ ইয়াং সম্প্রদায় পারে এই সমাজকে পরিবর্তন করতে। এই জন্য আমি জেনারেল প্রধান বললাম। আজকের মনে করেন যে সেনাপ্রধান দায়িত্বে আছে, যদি বাংলাদেশের জনগণের পক্ষে না দাঁড়াতো 2 ঘন্টা সময় চেয়েছিল 2 ঘন্টা সময় চেয়েছিল প্রধানমন্ত্রীকে, সবাই দেয়নি। সবাই দিলে আরও অনেক হাজার হাজার লাশ পড়ে যেত, কিন্তু এখন কত হাজার লাশ পড়েছে, অগণিত লাশ পড়েছে। এবং দামাদের পড়েছে বিএনপি সহস্রাধিক এবং 14 জন হাফেজ পর্যন্ত ইন্তেকাল করেছে। 4 বছর 5 বছরের শিশু রেহাই পায় না। তারপর আমাদের আমলিক করতে হবে। আমাদের একটাই প্রশ্ন, আজকের থেকে মনে করেন আমরা আমলিক করব, বুঝিয়ে দেন কি করেছে এদেশ থেকে। এই দেশ তো ধ্বংস করে ফেলেছে, এদেশ তো কোনো কিছুই নাই। 32,000 কোটি টাকা পদ্মা সেতুতে মনে করেন ব্যয় করেছে, 34,000 কোটি টাকা মনে করেন ভ্যাকসিন কোম্পানি নিয়ে গেছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা নিতে এদেশকে পঙ্গুতে মনে পরিণত করেছে। এরপর আমাদের এই দলই করতে হবে হয়, এটা তো আমি বুঝতেছি না। যাই হোক, আমি চাই যে আপনারা সবাই ভুল বোঝাবুঝি করে শেষ করে আপনারা আমাদের কাতারে এসে দাঁড়ান, না হলে মনে করবো আপনাদের মগজের মধ্যে পোকা ধরেছে। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, আল্লাহ আপনাদেরকে বুঝ দান করুক, আল্লাহ আপনাদেরকে সেবা দান করুক, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। সকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।